এটি একটি ভয়ঙ্কর মানুষের মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি। এখানে অবৈধ অভিবাসীদের ধরে নিয়ে যাওয়া হতো। পুরুষ ও মহিলাদের অত্যন্ত নিষ্ঠুরভাবে অজ্ঞান করে ফ্যাক্টরির চলমান বেল্টে তুলে দিয়ে তাদের পরিষ্কার করা হতো একদম ঝকঝক করে। মেশিনে গড়গড় শব্দে মাংস পিষে নরম ও রসালো পেস্ট বানানো হয়। এরপর তাদের মাংস প্যাকেটে করে সংরক্ষণ করা হতো। যখন দরকার হতো তখন সেই প্যাকেট খুলে মেশিনে দিত, আর মেশিন গাজর কুচির মতো করে মাংস কেটে ফেলতো। পরের মুহূর্তে সেই কাঁচা মাংস বেরিয়ে আসতো, আর সেটা দিয়ে তৈরি হতো বিশাল বড় মাংসের প্যাটি। একজন নামকরা শেফ সেই প্যাটিগুলো দিয়ে বানাতেন সুস্বাদু বার্গার। কাস্টমাররা কিছুই জানতো না, তারা মুগ্ধ হয়ে সেই বার্গার খেত আর 5 স্টার রেটিং দিত, কারণ সেই খাবার ছিল সস্তা আর দারুণ স্বাদের। দোকানের মালিক এই সুযোগে খুব দ্রুত নতুন শাখা খুলে ফেলল, কিন্তু এর মানে হলো আরো বেশি মানুষকে মেরে ফেলা বার্গারের জন্য। এরপর গল্প আমাদের নিয়ে যায় এক গ্রামে। সেখানে প্রচুর অবৈধ অভিবাসী ঢুকে পড়েছে। তিনি 18-19 ঘন্টা কাজ করতে হলেও সবাই মজা করেই কাজ করত, কিন্তু গ্রামের প্রধান তাদের গ্রহণ করতে চাননি। ওই অভিবাসীদের মধ্যে একজন ছিল রায়ান, আর তার ছিল এক সুন্দরী বোন সোফি। একদিন হঠাৎ অনেক পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়, আর কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠায় রায়ান দেখে তার বোনকে একটা বাসে তুলে নেওয়া হচ্ছে। সে চিৎকার করেও কিছু করতে পারে না। পরে সোফির কি হলো তা কেউ জানে না। কয়েক মাস জেলে কাটায় মুক্তির আশায়। একদিন জেল কর্তৃপক্ষ তাকে বলে যদি সে 2 বছর বৃদ্ধাশ্রমে টয়লেট পরিষ্কার করে তাহলে তাকে বৈধ নাগরিকত্ব দেওয়া হবে, নয়তো তাকে আজীবন জেলে রাখা হবে। রাজি হয়, কিন্তু জানতো না যে সেই বৃদ্ধাশ্রমের নিচে একটি রক্তাক্ত মাংস প্রক্রিয়াকরণ কারখানা লুকিয়ে আছে। তারপর রাইহান ও তার কিছু বন্ধু মিলে সেখানে কাজ শুরু করে। 6 মাস পর চেয়ারম্যান তাদের সম্মানজনক কাজের প্রস্তাব দেয়। তাদের বৃদ্ধাদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। একজন দেখতে রাগী মহিলাকে দেখার দায়িত্ব রাইয়ানকে দেওয়া হয়। সে একটু কথা বলতে মহিলা অদ্ভুত কথা বলা শুরু করে। সাথে সাথে এক গার্ড এসে তাকে ইঞ্জেকশন দেয় আর কোথায় যেন নিয়ে যায়। এরপর রাইয়ানকে অন্য এক বৃদ্ধের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সেই বৃদ্ধ ছিল অদ্ভুত। তার চোখে মুখে ছিল হিংস্রতা। রাইয়ান যখন হাত করা খুলে দিতে চায় তখন হঠাৎ সেই বৃদ্ধ লাফ দিয়ে ওঠে, তার হাত কামড়ে ধরে। অনেক কষ্টে সে রক্ষা পায়, তারপর জ্ঞান হারায়। এরপর একদিন রাতে সবাই মিলে খাচ্ছিল, তখন রাইয়ানের একজন বন্ধু হঠাৎ টয়লেট যেতে চায়, কিন্তু ভুল করে সে অ্যালার্ম মেলে চাপ দেয়। পরের মুহূর্তে এক নিরাপত্তারক্ষী এসে তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে তুলে নিয়ে যায়।